আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি পিকনিক করার জন্য, তাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখো গ্রাম্য পরিবেশে একদম পিকনিক করব, মানে চড়ুই ভাতি। আমরা বাচ্চারা মিলে এটা করব। আর এই দেখো পড়ন্ত সূর্য আমাদের ওয়েলকাম জানাচ্ছে আমাদের বাগানে, আর সাথে ফুলগুলো ওয়েলকাম জানাতে আমাদের ভোলেনি। মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর করে সব সৃষ্টি করেছেন বলার বাহিরে। আর তাছাড়া এই দেখো কচি আছে আমাদের, যে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে, তাই পানি আনছে। আরও আস্তে আস্তে বলছে যে আমি সব একাই খাচ্ছি, কিন্তু না, আদেও না। এই বাচ্চাটাও দেখো কি সুন্দর জ্বালানি আনছে, সব ঘুরিয়ে আনছে যাতে আমরা এগুলো জাল দিতে পারি আর সুন্দর মতো রান্না করতে পারি। তারপরে মাটির চুলাটা আগেই আমরা রেডি করে রেখেছিলাম যাতে এসে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তো রেডি ছিল, সব আসলাম। দেখো কি সুন্দর বাগানগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে একদম। আর মুকুল ধরেছে বাগানে, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সব মুকুলে ভরে গেছে মাশাআল্লাহ। আর তারপরে আমাদের সব বাড়ি থেকে কেটে এনেছিলাম যাতে বটিটা না আনতে হয় বাগানে, আনলেই তো নিয়ে যেতে হবে আবার। এই চুলাটা ধুয়ে নিলাম তাড়াতাড়ি। আর এই বাচ্চাগুলো আজকে রান্না করেছে, ওদের আমরা রান্না করিয়েছি যাতে ওরা ভবিষ্যতে নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে আর কি। কারণ মেয়েরাই যে সব করবে তা না, ছেলেদেরও যেন রান্নায় হাত থাকে, সে হিসাবে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। আর বাচ্চারাই ছিল ম্যাক্সিমাম, বড় বলতে আমিই ছিলাম। আমি খালি ভিডিও বানাচ্ছিলাম, আমি কোনো কিছু রান্না টান্না করিনি। দেখো মশলাটাও রেডি করছে ওই বাচ্চা। তারপরে আমাদের ডিমটা রেডি করে নিচ্ছি, সিদ্ধ করার পর ওটা আবার ভেজে নেব তেল আর হলুদ দিয়ে। মানে দেখেছি বড়দের যেটা আর কি ইশাদ ভাজছে এটা। তারপরে হলুদ দেওয়া হচ্ছে, এটা কচি হলুদ দিচ্ছে। ও প্রচুর এক্সাইটেড আজকের পিকনিকটা নিয়ে। যাই হোক, পেঁয়াজটা ওই তেলে ভেজে নিলাম, আর লঙ্কা ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এবার সমস্ত মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পর লবণ দেওয়া হয়ে গেল। লবণ বেশি নিয়ে যাওয়া হয়নি, ওই কাপে একটু নিয়ে গেছি। তারপর আরেক দিক থেকে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিল। তারপরে হচ্ছে হলুদ দেওয়ার পর ওটা একটু কষিয়ে নিচ্ছি, আর আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হলো। তারপর পানি সিদ্ধ করতে বসে আমি বাড়ি চলে এসেছিলাম চা খাওয়ার জন্য। কিন্তু পানি দেওয়ার পরই আমি একবার বললাম আমি দেখি লবণ হয়েছে কিনা, কারণ লবণ বলেছে আগেই শেষ হয়ে গেছিলো, যাতে বাড়িতে আনার ব্যবস্থা হয়। আর এই বাচ্চারা একদম ভরপুর উত্তেজনার সাথে কাজগুলো করছে, মানে জ্বালানি সংগ্রহ করছে। আর কাঠ আছে বাগানে, প্রচুর জ্বালানি পড়ে আছে দেখতে পাচ্ছ। আর তাছাড়া এই পড়ন্ত সূর্য দেখতে এত ভালো লাগছে। যাই হোক, আর ধোঁয়া নাকি খুবই উপকারী মুকুলের জন্য। ভালোই হলো আমাদের গাছে ধোঁয়া খেয়ে নিল, যাতে মুকুলগুলো পুষ্ট হয় আর কি। আমি জানি না ঠিক নাকি ধোঁয়া খেলে পুষ্ট হয়, জানি না কোনো কাজ করবে কিনা। আর তাছাড়া দেখো বাগানটা এত সুন্দর লাগছে, এই সোনালি রোদ যেন Introducing my best friend. ফুলগুলো নিয়ে ওদের আমি বললাম যে একটু ফু দাও, দেখো কি সুন্দর উড়ে যাবে। আমি আবার বাচ্চা বয়স মনে হচ্ছিল, ফিরে যাচ্ছিলাম এদেরকে দেখে, এত মজা হয়েছে আজকে কি বলবো। যাই হোক, খুব সুন্দর করে কাটালাম আজকের দিনটা। আর তাছাড়া বাগানের এই দেখো গাছগুলো দেখতে দেখতে দেখছি আব্বা আদনানকে নিয়ে চলে এসছে, ও কান্না করছিল বাড়িতে আসার জন্য। তারপর দেওয়ার পর আদনানকে রেখে আব্বা চলে গেল। আর যাওয়ার পর আমরা তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে দেখো বাচ্চাদের পরিবেশন করা হচ্ছে, ওরা খেলো। খেয়ে আর এই বনপুরি আমাদের বড় হয়ে গেছে, তারপর খেয়ে দেখো বলছে খুব সুন্দর হয়েছে, এটাই নাকি বলছে। যাই হোক, আমাদের বাচ্চাদের রান্না কি আর হবে, ভালোই হয়েছে। তারপর আমরা কলা পাতা কেটে ভাত পরিবেশন করছি বড়রা, আমি অবশ্য কলা পাতায় খাইনি। এই তো খুব সুন্দর ডিম রান্না আর আলু রান্না একটাই হয়েছে আমাদের মেনু আজকে, কারণ বাচ্চা মানুষ আমরা কলা পাতায় ভাত খেলে নাকি অনেক টেস্টি লাগে। যাই হোক, আজকে এইভাবেই কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। এর ভিডিও আস্তে আস্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।